হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের শেখাবো আর্টিকেলস। যে কোনো একটি বালক, এ বয়। যে কোনো একটি সিংহ, এ লায়ন। যে কোনো একটি পিঁপড়ে, অ্যান অ্যান্ট। যে কোনো একটি ছাতা, অ্যান আমব্রেলা। যে কোনো একটি বাড়ি, এ হাউস। যে কোনো একটি লোক, এ পারসন। যে কোনো একটি গাধা, অ্যান অ্যাস। যে কোনো একটি হাতি, অ্যান এলিফ্যান্ট। এই উদাহরণগুলি থেকে দেখতে পাবে যে ইংরেজিতে এক বচনান্ত কোনো ব্যক্তি বা বস্তু অর্থাৎ সিঙ্গুলার নাউনের উল্লেখ করতে গেলে তার আগে এ বা অ্যান ব্যবহার করতে হয়। ইংরেজিতে এই এ বা অ্যানকে বলা হয় আর্টিকেল। এ বা অ্যান ছাড়া ইংরেজিতে আরও একটা আর্টিকেল আছে। এই আর্টিকেলটি হলো দা। আবার দেখো, এ অ্যান এবং দা যেহেতু কোনো বাক্যে ব্যবহৃত হয় তাই এরা পার্টস অফ স্পিচ। কিন্তু কি ধরনের পার্টস অফ স্পিচ? এ অ্যান এবং দা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত বা বর্ণনা করা। কিন্তু এ অ্যান এবং দা ঠিক অ্যাডজেক্টিভের মতো নাউনের দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ নির্দেশ করে না। এদের কাজ হলো নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বুঝিয়ে দেওয়া, অর্থাৎ এরা নাউনের আগে বসে তার সীমাকে সংকুচিত করে। তাই এদের খাঁটি অ্যাডজেক্টিভ না বলে আর্টিকেল বলা হয়। আর্টিকেল দু প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। এ ও অ্যান এই দুটি আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না বলে এদের ইনডেফিনিট আর্টিকেল বলে। উদাহরণ দেখো, একটি বালক, এ বয়। একটি আপেল, অ্যান অ্যাপেল। ডেফিনিট আর্টিকেল দা এই আর্টিকেলটি নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট করে বোঝায় বলে একে ডেফিনিট আর্টিকেল বলে। উদাহরণ দেখো, বালকটি, দ্য বয়। কলমটি, দ্য পেন। এবার কিছু ইনডেফিনিট আর্টিকেলের এক্সাম্পল দেখো। যে কোনো একটি বালক, এ বয়। একটি ঘোড়া, এ হর্স। একটি বিড়াল, এ ক্যাট। একটি ছাগল, এ গোট। একটি গাছ, এ ট্রি। একটি সিংহ, এ লায়ন। একটি ভিখারি, এ বেগার। একটি মোরগ, এ কক। একজন কবি, এ পোয়েট। একজন ভৃত্য, এ সার্ভেন্ট। একজন পণ্ডিত, এ স্কলার। একখানি থালা, এ প্লেট। একটি ফুল, এ ফ্লাওয়ার। একটি পেয়ালা, এ কাপ। একটি শহর, এ টাউন। একটি কলম, এ পেন। একটি হ্রদ, এ লেক। একটি রাস্তা, এ রোড। একটি উট, এ ক্যামেল। একটি কুকুর, এ ডগ। একটি ভেড়া, এ ল্যাম্ব। একটি ছাত্র, এ স্টুডেন্ট। একটি বড় ইঁদুর, এ র্যাট। একজন রাজা, এ কিং। একটি কুমির, এ ক্রোকোডাইল। একজন মন্ত্রী, এ মিনিস্টার। একটি দাঁড়কাক, এ রাভেন। একটি মহিষ, এ বাফেলো। একটি ময়ূর, এ পিকক। একটি বিদ্যালয়, এ স্কুল। একটি গেলাস, এ গ্লাস। একটি লাঙল, এ প্লাউ। একটি বই, এ বুক। একটি নদী, এ রিভার। একটি বাক্স, এ বক্স। একটি কুটির, এ কোটেজ। একটি বালিকা, এ গার্ল। একটি বলদ, এ বুল। একজন শিক্ষক, এ টিচার। একটি ছোট ইঁদুর, এ মাউস। একটি পুকুর, এ পন্ড। একটি বাঘ, এ টাইগার। একজন রাজপুত্র, এ প্রিন্স। একটি কাক, এ ক্রো। একজন দার্শনিক, এ ফিলোজফার। একটি গন্ডার, এ রাইনোসরাস। একটি বাড়ি, এ হাউস। একটি বাটি, এ বোল। একটি ফল, এ ফ্রুট। একটি আয়না, এ মিরর। একটি নগর, এ সিটি। একখানি সংবাদপত্র, এ নিউজপেপার। একটি পুষ্করিণী, এ পন্ড অর এ ট্রাঙ্ক। একখানি পত্রিকা, এ ম্যাগাজিন। এই উদাহরণগুলিতে দুটি করে ওয়ার্ড বা পদ আছে। প্রথম ওয়ার্ডটিকে আর্টিকেল বলে এবং দ্বিতীয় ওয়ার্ডটিকে
নাউন বলে। ইংলিশে যে কোনো নাউন উল্লেখ করতে গেলে তার আগে আর্টিকেল বসাতে হয়। এই সব নাউনগুলি কনসোনেন্ট দিয়ে শুরু। সাধারণত কনসোনেন্ট দিয়ে শুরু এরকম নাউনগুলির আগে এই আর্টিকেলটি বসানো হয়। একে ইংরেজিতে ইনডেফিনিট আর্টিকেল বলে। ইনডেফিনিট আর্টিকেল দিয়ে যে কোনো একটি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়। এই উদাহরণগুলিতে একটি বা একখানি বলতে যে কোনো একটি বা একখানি বোঝানো হয়েছে। অবশ্য সংখ্যায় একটি মাত্র, তার বেশি নয়, একথা বোঝানোর জন্য এ বা এর ব্যবহার হয়। যেমন দেখো, যথাসময়ে একটি সেলাই পরে 9টি সেলাই বাঁচায়। এ স্টিচ ইন টাইম সেভস 9। এই কাজটি করার জন্য একটি মাত্র বালক চাই, দুজন নয়। আই ওয়ান্ট অনলি এ বয় নট টু ডু দিস। এর মতো অ্যানও একটি ইনডেফিনিট আর্টিকেল। যেমন দেখো, একটি ষাঁড় অ্যান অক্স, একটি পিঁপড়ে অ্যান অ্যান্ট, একটি প্রাণী অ্যান অ্যানিম্যাল, একটি ডিম অ্যান এগ, একটি পেঁচা অ্যান আউল, একটি ঈগল অ্যান ঈগল, একটি জরুরি বেতার যন্ত্র অ্যান আর্জেন্ট টেলিগ্রাম, একটি প্রয়োজনীয় বিষয় অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার, একটি গাধা অ্যান অ্যাস, একজন ভারতীয় অ্যান ইন্ডিয়ান, একটি মহাসাগর অ্যান ওশেন, একটি কমলালেবু অ্যান অরেঞ্জ, একটি হাতি অ্যান এলিফ্যান্ট, একটি আপেল অ্যান অ্যাপেল, একটি ছাতা অ্যান আমব্রেলা, একটি অপবিত্র জিনিস অ্যান ইমপিওর থিং। এবার দেখো, এই ওয়ার্ডগুলি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই তাদের আগে ইনডেফিনিট আর্টিকেল এ না বসিয়ে অ্যান বসানো হয়েছে। কিন্তু একটি বিশ্ববিদ্যালয় এ ইউনিভার্সিটি, একজন ইউরোপিয়ান এ ইউরোপিয়ান, একটি একচক্ষু বিশিষ্ট হরিণ এ ওয়ান আইড ডিয়ার, একটি ভেড়ি এ ইউ, একটি প্রয়োজনীয় জিনিস এ ইউজফুল থিং, একটি প্রথা এ ইউসেজ। এই উদাহরণগুলিতে নাউন এবং নাউনের আগে ব্যবহৃত অ্যাডজেক্টিভগুলি ভাওয়েল দিয়ে শুরু হলেও যেহেতু তাদের উচ্চারণ ইউ এবং ওয়া দিয়ে শুরু, তাই তাদের আগে অ্যান না বসিয়ে এই ইনডেফিনিট আর্টিকেল বসানো হয়েছে। এবার এই এক্সাম্পলগুলো দেখো। 1 ঘন্টা অ্যান আওয়ার, একজন উত্তরাধিকারী অ্যান এয়ার, একজন এমবিবিএস ডাক্তার অ্যান এমবিবিএস ডক্টর, একজন এমএ পাস ব্যক্তি অ্যান এমএ, একজন সাংসদ অ্যান এমপি, একজন বিধায়ক অ্যান এমএলএ, একজন মাননীয় ব্যক্তি অ্যান অনারেবল ম্যান, একজন সৎ ব্যক্তি অ্যান অনেস্ট ম্যান। এই উদাহরণগুলিতে নাউন বা অ্যাডজেক্টিভগুলি কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তাদের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাই তাদের আগে ইনডেফিনিট আর্টিকেল এ না বসিয়ে অ্যান বসানো হয়। এমএ, এমএলএ, এমপি, এমবিবিএস এই পদগুলির বাংলা উচ্চারণ এমএ, এমএলএ, এমপি, এমবিবিএস ইত্যাদি, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে উচ্চারিত হচ্ছে, তাই তাদের আগে এ না বসিয়ে অ্যান বসাতে হবে। আবার অনেস্ট, আওয়ার, অনারেবল এই শব্দগুলো বানানে প্রথম এইচ থাকলেও সেগুলো উচ্চারণ হ দিয়ে না হয়ে স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে, যেমন আওয়ার, অনেস্ট, অনারেবল ইত্যাদি, তাই তাদের আগে অ্যান বসানো হবে। তাহলে তোমরা এতক্ষণ যেটা জানলে সেটা হলো, যেসব ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষরটি কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ হয় তাদের আগে এ বসে, কিন্তু যেসব ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষর ভাওয়েল বা স্বরবর্ণ হয় তাদের আগে অ্যান বসে। কিন্তু স্বরবর্ণ লেটারটির উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তখন তার আগে অ্যান না বসে এ বসে। অন্যপক্ষে ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্টের উচ্চারণ যদি স্বরবর্ণ বা ভাওয়েলের মতো হয় তার আগে এ না বসে অ্যান বসে।
কিন্তু যখন একটির মানে যে কোনো একটি না বুঝিয়ে সংখ্যা বোঝায় তখন এ বা এন এর পরিবর্তে ওয়ান ব্যবহার করতে হবে। যেমন দেখো, একটি বালক, ওয়ান বয়, একটি বিশ্ববিদ্যালয়, ওয়ান ইউনিভার্সিটি, একটি ছাতা, ওয়ান আমব্রেলা, একটি বই, ওয়ান বুক, একটি ডিম, অ্যান এগ, একটি আলমারি, অ্যান আলমিরা, একটি সিংহ, ওয়ান লায়ন। এখানে ওয়ান বলতে যে কোনো একটি না বুঝিয়ে সংখ্যায় একটি মাত্র বোঝানো হয়েছে। এবার এ বা এনের অন্যান্য ব্যবহার দেখো। যে কোনো, এনি অর্থে, একটি কলম হলেই চলবে, এ পেন উইল ডু। এখন একটি উইকেট দরকার, এ উইকেট ইজ নেসেসারি নাও। এখানে দেখো পেন বলতে যে কোনো একটি পেন বুঝিয়েছে, তো সেই জন্য পেনের আগে এ বসেছে। বক্তা যাকে চেনে না এরূপ অপরিচিত কোনো ব্যক্তি, নাম বা পদবীর আগে এ বা অ্যান বসে। দেখো, একজন দাসবাবু এসেছেন, এ দাসবাবু হ্যাজ কাম। এক অমিত বাগচি আপনার সঙ্গে দেখা করতে চান, অ্যান অমিত বাগচি ওয়ান্টস টু মেট ইউ। এখানে দেখো দাসবাবু, অমিত বাগচি এরা বক্তার অপরিচিত, তো এদের আগে সেই জন্য এ বা অ্যান বসেছে। যখন বোঝানো হয় ওই রকম একজন, তখন এ বা অ্যান ব্যবহার করা হয়। এই সময় প্রপার নাউন হয়ে যায় কমন নাউন। দেখো, জয়ন্ত ভাবে সে একজন শেক্সপিয়ার, জয়ন্ত থিংস হি ইজ এ শেক্সপিয়ার। যেন একজন শার্লক হোমস তদন্ত করতে এসেছেন, অ্যাজ ইফ এ শার্লক হোমস হ্যাজ কাম টু ইনভেস্টিগেট। এখানে দেখো শেক্সপিয়ার এবং শার্লক হোমস প্রথমে প্রপার নাউন ছিল, কিন্তু জয়ন্ত নিজেকে শেক্সপিয়ারের সাথে তুলনা করেছে এবং বক্তা সাধারণ একজনের সাথে শার্লক হোমসের তুলনা করেছেন। তাই শেক্সপিয়ার ও শার্লক হোমস কমন নাউন হয়ে গেছে এবং এদের আগে এ বসেছে। একক বা ইউনিট বোঝানোর ক্ষেত্রে এ বা অ্যান ব্যবহৃত হয়। 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামস মেক এ কিলোগ্রাম। 1000 মিটারে 1 কিলোমিটার, 1000 মিটার্স মেক এ কিলোমিটার্স। 1 লিটারই যথেষ্ট, এ লিটার ইজ এনাফ। এখানে দেখো কিলোগ্রাম, কিলোমিটার, লিটার এগুলো সব একক বা ইউনিট এবং এদের আগে এ বসেছে। প্রতি অর্থাৎ পার বা ইচ বোঝালে এ বা অ্যান ব্যবহৃত হয়। আমি দিনে 10 টাকা পাই, আই গেট 10 রুপিস এ ডে। আয়ার টন সোনা 200 মাইল বেগে গাড়ি চালাতেন, আয়ার টন সোনা ইউজড টু ড্রাইভ দ্য কার অ্যাট 200 মাইলস অ্যান আওয়ার। ডে, মান্থ, ইয়ার ইত্যাদি নাউনগুলির পূর্বে পার এর পরিবর্তে এ ব্যবহার করতে হয়, কারণ পার শব্দটি ল্যাটিন প্রিপোজিশন বলে এর সঙ্গে ল্যাটিন শব্দ ব্যবহার করতে হয়। যেমন দেখো, পার ডিএম, পার অ্যানাম, দিন প্রতি, বছর প্রতি ইত্যাদি। কয়েকটি শব্দ বা ফ্রেজের সঙ্গে এ বা অ্যান ব্যবহৃত হয়। তার মাথার যন্ত্রণা আছে, হি হ্যাজ এ হেডেক। চন্দনবাবু ব্যস্ততার মধ্যে রয়েছেন, চন্দনবাবু ইজ অ্যান এ হারি। আমি তোমাকে সাহায্য করার মতো অবস্থায় নেই, আই অ্যাম নট ইন এ পজিশন টু হেল্প ইউ। বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় তবে হোয়াট এর পর এ বা অ্যান বসে। দেখো, কি অবিশ্বাস্য এই ক্যাচ, হোয়াট অ্যান ইনক্রেডিবল ক্যাচ দিস ইজ। অল্প বিদ্যা কি ভয়ঙ্কর ব্যাপার, হোয়াট এ ডেঞ্জারাস থিংস এ লিটল লার্নিং ইজ। এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সের শুরুতে হোয়াট আছে, তাই জন্য হোয়াটের পর এ বা অ্যান বসেছে। সুপারলেটিভ ডিগ্রি মোস্ট এর অর্থ যখন খুব বেশি বোঝায় তখন তার আগে দা ব্যবহার না করে এ ব্যবহার করতে হয়। দেখো, আমি একটি অত্যন্ত চমৎকার দৃশ্য দেখলাম, আই স এ মোস্ট ওয়ান্ডারফুল সিন।
এই বিষয়টি খুবই কৌতূহলোদ্দীপক। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট। এখানে এ মোস্ট কথাটির অর্থ এ ভেরি বা খুব বেশি। তোমাদের বলে রাখি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি অ্যাডজেক্টিভের হয়। এই ডিগ্রি সম্বন্ধে ডিটেলসে পরে আলোচনা করব। এখন দেখো, লিটল, গুড ডিল, ফিউ, লট অফ প্রভৃতির আগে এবং ম্যানির পরে এ বা অ্যান ব্যবহৃত হয়। বেশ কিছু বই, এ লট অফ বুকস, অল্প কিছু বই, এ ফিউ বুকস। বেশ কিছু গুণগ্রাহী, ম্যানি অ্যান অ্যাডমায়ারার। অল্প বিদ্যা, এ লিটল লার্নিং। ভালো পরিমাণ টাকা, এ গুড ডিল অফ মানি। এখানে তোমাদের বলে রাখি ফিউ এবং এ ফিউর মধ্যে পার্থক্য আছে। ফিউ খুব অল্প, যা বলার মতো নয়, কিন্তু এ ফিউ অল্প কিছু। তেমনি লিটল কম, অর্থাৎ প্রায় না, প্রায় নেই বললেই চলে, কিন্তু এ লিটল অল্প একটু। আবার সমজাতীয় কিছু বোঝানোর জন্য এ বা অ্যান ব্যবহৃত হয়। একই স্বভাবের লোকেরা এক জায়গায় দলবদ্ধ হয়। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। এই সেন্টেন্সে সমজাতীয় কিছু বলতে একই স্বভাবের লোকের কথা বলা হয়েছে, তাই জন্য এ ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা এতক্ষণ যেটা শিখলে তা হলো অনির্দিষ্ট যে কোনো প্রাণী বা বস্তুর আগে এ বা অ্যান বসে। প্রাণী বা বস্তুটিকে একবচনান্ত হতে হবে, মানে সিঙ্গুলার নাম্বার হতে হবে। আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার শেখাবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।